পাকিস্তান ক্রিকেটে আবারও রদবদল। ওয়ানডে দলের অধিনায়কত্ব হারালেন মোহাম্মদ রিজওয়ান। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। মঙ্গলবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা দেয় পাকিস্তানি ক্রিকেট বোর্ড। রিজওয়ানকে মাত্র 1 বছর আগেই বাবর আজমের জায়গায় অধিনায়ক করা হয়েছিল, কিন্তু মেয়াদ পূর্তি হওয়ার আগেই বিদায় নিতে হলো তাকে। সবচেয়ে অবাক করা বিষয়, যাকে নতুন অধিনায়ক করা হলো সেই শাহিনও কিছুদিন আগেই টি-20 দলের নেতৃত্ব থেকে সরানো হয়েছিল। রিজওয়ানের বিদায়কে ঘিরে এখন চলছে নানা জল্পনা। সাবেক অধিনায়ক রাশিদ লতিফের অভিযোগ, রিজওয়ানের ফিলিস্তিন সমর্থনের কারণেই তাকে সরানো হয়েছে। তিনি বলেন, শুধু ফিলিস্তিনের পতাকা তোলার জন্যই নয়। লতিফের দাবি, এই সিদ্ধান্তে নেপথ্য আছে পাকিস্তানি কোচ মাইক হেসেন। তিনি নাকি রিজওয়ানের ধার্মিক সংস্কৃতি পছন্দ করেন না। তবে পিসিবি তাদের বিবৃতিতে কোনো কারণ জানায়নি, শুধু জানিয়েছে নির্বাচক কমিটি ও কোচ মাইকের সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দেখা যাক নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির হাতে পাকিস্তানি ওয়ানডে দল কতটা পরিবর্তন হতে পারে। নিশ্চিত জয়ের ম্যাচটা হাতছাড়া করে ফেলল বাংলাদেশ নারী দল। শেষ 2 ওভারে দরকার ছিল মাত্র 12 রান, শেষ ওভারে 9 রান, অথচ প্রথম 4 বলেই টানা 4 উইকেট হারিয়ে হেরে গেল দল। এমন পরিস্থিতিতে হার একেবারেই অবিশ্বাস্য। ব্যাট হাতে তখন 77 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিগারা সুলতানা জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন, শুরু থেকেই ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু একজন ব্যাটার রিটায়ার্ড হার্ট হয় আমাদের গতি হারায়। তারপর গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট পড়ে যায়, আর এখানেই ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। তবে বোলার স্বর্ণা আক্তারের প্রশংসা করেন তিনি, বললেন, দলে নতুন হয়েও দারুণ বোলিং করেছে সে। আর ফিল্ডিংয়ের ভুল নিয়েও খোলাখুলি বললেন জ্যোতি, যেসব ক্যাচ ফেলানো হয়েছে সেগুলো মানসিক ব্যাপার, পরের ম্যাচে এসব ঠিক করতে হবে। সব মিলিয়ে ম্যাচটা হারলেও লড়াইটা ছিল জমজমাট। এদিকে 40 বছর বয়সেও আগের মতো ফিট ক্রিস্টিয়ানো রোনালদো। এমন ফিটনেস নিয়ে তিনি সহজে আরও 2 থেকে 3 বছর খেলতে পারবেন বলে মনে করেছেন অনেকেই। বয়স বাড়লেও তার পারফরম্যান্সের কোনো প্রভাব পড়েনি। মাঠে এখনও দাপটের সঙ্গে গোল করছেন এই 5 বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। এবার তার ছেলে এগোচ্ছে বাবার পথেই। রোনালদো জুনিয়র ইতিমধ্যেই আল নাসরের বয়সভিত্তিক দলে খেলেছেন লেফট উইন্ডার হিসাবে। আর এবার বড় সুখবর, পর্তুগালের অনূর্ধ্ব-16 দলে ডাক পেয়েছেন তিনি। ফেডারেশন কাপের জন্য ঘোষিত 22 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছে রোনালদো জুনিয়র। এর আগে অনূর্ধ্ব-15 দলে খেলে 4 ম্যাচে গোল করেছিলেন তিনি। এমনকি ক্রোয়েশিয়ার ফাইনালে 2 গোল করে শিরোপা জিতিয়েছিলেন দলকে। এখন দেখার বিষয়, বাবার মতো তিনিও কি একদিন জাতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা।